নমস্কার, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন করব। তো পিপিআর ভ্যাকসিন কোন পদ্ধতিতে কিভাবে দেওয়া হয়, তো যারা নতুন খামারি এবং ক্ষুদ্র খামারি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখাচ্ছি কিভাবে দেওয়া হয়। আপনারা নিজেদের ভ্যাকসিন দিতে পারবেন, অন্য কাউকে ধরার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভ্যাকসিনটা এই পদ্ধতিতে দেবেন। এইটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। এইখান থেকে আপনারা 3 ml মতো ওই জলটা নেবেন। জলটা নিয়ে, এটা হচ্ছে পিপিআর এর ভ্যাকসিন। এটা গুঁড়ো আকারে আছে, পাউডার আকারে, ঠিক আছে। তো এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিল। তো এইটাকে ভালো করে ঝাঁকিয়ে, একদম ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা কোল্ড চেন মেনটেন করবেন। কোল্ড চেন মেনটেন না করলে আপনাদের ভ্যাকসিনটা ভালো করে কাজ দেবে না। তো পুনরায় এইখান থেকে পুরো পিপিআর এর যে ভ্যাকসিনের যে পাউডার ফর্মে ছিল ওটা গুলে নেওয়ার পর ওটাকে আস্তে আস্তে আবার আপনারা টেনে নেবেন। টেনে নিয়ে ওই যে ডিস্টিল ওয়াটার আছে ওই বোতলটাতে ঢুকিয়ে দিতে হবে। তো তো এইটাতে ঢুকিয়ে দিলাম। এটা 25 ডোজের পিপিআর ভ্যাকসিন, 220 টাকা দাম। তো বন্ধুরা, যাদের কম ছাগল আছে তারা কিভাবে ভ্যাকসিনটা করবেন একটু দেখে নেন। কারণটা হচ্ছে পিপিআর আগে 100 ডোজের ছিল। তো যারা আমাদের মতো ক্ষুদ্র এবং ছোট খামারি, ওনারা ওই ভ্যাকসিনটা নিয়ে এসে কত পরিমাণ ছাগলকে দেবেন। যদি আপনার 10টা ছাগল থাকে তো আপনি দিয়ে দিলেন 10টা ছাগলকে, তারপর বাকি 90টা যেটা বেশি ওটা থেকে গেল, তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তেন। তো এটা 25 ডোজের। হ্যাঁ, তো 10টা 12টা থাকলেও দেওয়া পরও যেটা বাকি থাকবে ওটা ফেলে দিলে গায়ে এত লাগবে না। তো আমার ভ্যাকসিন রেডি, ঠিক আছে। এবার আমি ছাগলগুলাকে পুশ করব। তো এটা 25 ডোজের ভ্যাকসিন, পিপিআর এর, রক্সা কোম্পানির। তো ছাগলগুলাকে আমি এবার ভ্যাকসিনগুলো দেবো। তো চলুন কিভাবে ভ্যাকসিনগুলো দিচ্ছি, সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ছাগলগুলোকে পিপিআর করছি এবং কোন পদ্ধতিতে ওদের ইঞ্জেকশন দিচ্ছি। তো আপনারা একটাই কাজ করবেন, অবশ্যই আপনারা তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, সবগুলাকে দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছুগুলাকে দেখাচ্ছি, কিছুগুলোকে দিয়ে দিয়েছি, আর কিছুগুলোকে দেখাচ্ছি। পিপিআর ভ্যাকসিন আপনারা ছাগলকে কেন করবেন ওইটাই বড় কথা। তার কারণটা হচ্ছে, ছাগল যেহেতু তৃণভোজী প্রাণী, তো এর বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমাদের মানুষের যেরকম সমস্যা হয়ে থাকে, তো ছাগলেরও সেই রকম সমস্যা হয়ে থাকে। তো আপনারা এইভাবে এই পায়ের কাছে চামড়াটা টানবেন, দেখবেন ঢিলা হয়ে যাচ্ছে, আস্তে করে পুশ করে দিবেন। হ্যাঁ, চলে যাবে, একটু ঘষে দিবেন, ব্যাস দেওয়া হয়ে গেল। তো পিপিআর ভ্যাকসিনটা কেন দেবেন, তো কিসের জন্য দেবেন, কারণটা হচ্ছে, ছাগল যেহেতু মুখে কিছু বলতে পারে না, তো ওদের কখন কিটা লাগবে ওটা তো বলা যায় না। তার জন্য আমরা পিপিআর ভ্যাকসিনটা করিয়ে রাখবো, যাতে আপনার ছাগলগুলো দলবদ্ধভাবে মারা না যায়। বাতাসটা বের করে দেবেন, বাতাসটা থাকলে সমস্যা আছে, বাতাসটা বের করে দেবেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাবে, তার কারণ হচ্ছে মানে একদম ডাইরেক্ট করছি তো, মানে আমি তো বেশি এক্সপেক্ট করি না। হ্যাঁ, তো সব ছাগল শান্ত নয়, কিছু কিছু ছাগলগুলা বদমাস আছে, তো ওগুলাকে দিতে একটু সমস্যা আছে। এবার কোনো কোনো ছাগলের চামড়াগুলো বেশ মোটাও আছে। সুন্দর দিয়ে দিলাম, কোনো চিল্লাচিল্লি নেই, শান্তভাবে হয়ে গেল। এরপরে জাস্ট আমি দেখাচ্ছি ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন কিভাবে করা হয়। যারা নতুন এবং আমার মতো ক্ষুদ্র খামারি, তো ওনারা আপাতত বুঝতে পারবেন যে কিভাবে ভ্যাকসিন গুলো দেওয়া হয়। তো আপনারা পরে পরে
ধীরে ধীরে দেবেন। অনেক দাদা ভাই দিয়ে থাকেন, অনেক দাদা ভাই দিয়ে থাকেন না, আমাদের গ্রামে তো প্রায় লোক দিয়ে থাকে না। তো যাতে আপনারাও দেন, কারণ ভ্যাকসিন হচ্ছে পিপিআর রোগ প্রতিরোধ করার একমাত্র ব্যবস্থা। কারণ পিপিআর একবার হয়ে গেলে তারপরে কিন্তু ওকে আর চিকিৎসা করে বাঁচানো মুশকিল খুব হয়ে পড়ে। তো অনেকটা খরচা হয়ে যায়, ব্যয়বহুল ব্যাপার। তো শুধু তো একটাকে হবে না, যখন হবে অনেকগুলোকে হয়ে যাবে। তখন আপনার যদি একটা একটা ছাগলের পিছনে 1,500-2,000 টাকা করে খরচা হয়ে যায় ট্রিটমেন্ট করতে, তো আমার মতো ক্ষুদ্র খামারি আর এই গরিব খামারিরা কি করে লাভ করতে পারবেন বলুন? তাহলে 220 টাকায় যদি আপনি 25টা ছাগলকে ভ্যাকসিন দিতে পারেন, তাহলে মানে খুব কমের ওপরে হয়ে যাচ্ছে, ক টাকা করে আর পড়ছে। তো এটা নিয়ে বড় কথা না। এটাকে দেওয়া হয়েছে এটাকে দেওয়া হয় না, দেওয়া হয়নি, এটাকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, ভ্যাকসিনটা আপনারা দিয়ে রাখলে, তুমি ছাড়ি দাও না, হ্যাঁ, ভ্যাকসিনটা আপনারা দিয়ে রাখলে তো আপনার একটা বদমাস ছাগল আছে, হ্যাঁ, তো ওগুলো প্রচুর বদমাশি করে। আর কিছু কিছু শান্ত ছাগল আছে, ভ্যাকসিনটা দিয়ে রাখলে আপনাদের এই রোগটা আসবে না। তো এই রোগটা না এলে আপনার এত টাকা খরচা হবে না, আর আপনি শান্তিতেও থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, বেশি না, বছরে আপনারা 3-4টা ভ্যাকসিন করে রাখলে আপনার ছাগলগুলা, হ্যাঁ, অনেকটা ইয়ে থাকবে। তা বলে ছাগল আপনার মরবে না, এটা ভুল কথা। হ্যাঁ, ছাগল আপনার মরতেই পারে। হ্যাঁ, তো এই পিপিআর আর মরার চান্সটা কমে যায়। তো বিভিন্ন রকম আছে পিপিআর, গোটপক্স, এফএমডি ভ্যাকসিনটা আপনার তৈরি করা মাল থাকে একদম। তো ওটা আপনার দিতে সুবিধা, এটা একটু গুলে টুলে দিতে হয় সিস্টেম অনুযায়ী, ঠিক আছে। তবুও তো আমার ইয়ে নেই, মানে আমার আইস বক্স নেই, আমি এই থার্মোফ্লাক্সে নিয়ে আসি বাড়ি থেকে 2 কিলোমিটার দূর থেকে, নিয়ে আসি, ওইটা দিয়ে আমি ম্যানেজ করি। আর বন্ধুরা, ভ্যাকসিনটা দেওয়ার পর যে ভ্যাকসিনটা বেশি হবে ওইটাকে দূরবর্তী কোনো জায়গায় আপনারা ফেলে দিবেন। কারণ এগুলা হচ্ছে জীবিত ভাইরাস, এগুলাকে বিশেষ পদ্ধতিতে ওই এগুলাইও পিপিআর ভাইরাস, বিভিন্ন পদ্ধতিতে ওই ভাইরাস গুলাকে একটু মৃতপ্রায় করে রাখা হয়, দিয়ে ওইটাকে ছাগলগুলোকে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা পিপিআর ভ্যাকসিন করার আগে ছাগলগুলোকে কৃমি রোধ করিয়ে রাখবেন এবং লিভার টনিক খাইয়ে রাখবেন। কারণ কৃমির ওষুধ খাওয়ালে, কৃমির ওষুধ করার পর ভ্যাকসিন করালে কিন্তু ভ্যাকসিনটা খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা, ভ্যাকসিন দেওয়া আজ আমার কমপ্লিট। এই বাচ্চাগুলোকে দেবো না, এদের এখন কম বয়স। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো ভ্যাকসিন গুলো আমি একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভ্যাকসিন গুলা কি কি লেখা আছে, নাম টাম, এবং ওদের আহ, ওদের আহ, কত দাম, বা কিরকম একটু দেখাবো ভ্যাকসিন গুলাকে আপনাদের। তো আপনারা চলে আসুন বন্ধুরা, এই হচ্ছে ভ্যাকসিন আমার। এই যে দেখছেন, রক্সা পিপিআর, রক্সা পিপিআর, এটা যে ডিস্টিল ওয়াটার, আর এটা হচ্ছে ভ্যাকসিনের মূল অংশটা, ঠিক আছে। প্যাস্টিস ডিজিজ প্যাটিস রুমিন্যান্ট ভ্যাকসিন মানে পিপিআর, লাইভ আইপি লেখা আছে, মানে লাইভ ভ্যাকসিন। এগুলাকে নিয়ে খেলা করা উচিত নয়। অবশ্যই এদেরকে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে রাখতে হবে, নাহলে ভ্যাকসিনের কোনো কাজ করবে না। এবং 25 সাল পর্যন্ত এর এক্সপায়ার ডেট আছে। 220 টাকা এর প্রাইস। 220 টাকা নিয়ে ব্যাপারটা না, এটা কম ডোজের, এইটাই ভালো। কারণ আমাদের যাদের কম ছাগল আছে, তো তাদের ক্ষেত্রে এটা ভালো। এইটা বেশি হলো, ঠিক আছে। এটা কিন্তু আমি ফেলে দেবো, এটাকে আর রাখবো না। আর আমার এখন ছাগল নেই, কারণ এটা বছরে 2বার দিতে হয়, 6 মাস অন্তর। তো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করব। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার। সুভদ্রা গোট ফার্মের কাছে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যে বন্ধুরা ফোন করছেন, ওনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন, আমি এত অহংকারী লোক না। তো সবার সঙ্গে বন্ধুর মতো সাধারণভাবে কথা বলি। নমস্কার, ধন্যবাদ।